খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ঘুরে ফিরে অনেকবার পরীক্ষা আসছে। যাই হোক ভাই একটা বুদ্ধি শিখাই দিই, ছোট্ট একটা বুদ্ধি। দেখেন জিরান মানে কি ভাইয়া আর ইয়া মানে কি? দেখেন জিরান মানে হচ্ছে ভাই স্থির, জিরান মানে কি ভাইয়া? স্থির বোঝায়। জিরান মানে কি বোঝায়? স্থির বোঝায় অথবা মৃত অবস্থা বোঝায়, মৃত অবস্থা। আচ্ছা, আর পার্টিসিপল মানে কি ভাইয়া? একটু সবাই লিখে রাখেন, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। এই ছোট্ট একটা টিপ দিয়ে পৃথিবীর যত জিরান পার্টিসিপল আছে সব বের করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন তাহলে পার্টিসিপল মানে ভাই একটা গতিশীল অবস্থা, পার্টিসিপল মানে এটা গতিশীল অবস্থা বোঝাবে, হ্যাঁ, অথবা একটা জীবিত অবস্থা বোঝাবে, হ্যাঁ, বা জীবন্ত একটা অবস্থা বোঝাবে, হ্যাঁ, জীবিত বলেন বা জীবন্ত বলেন। তাহলে জিরান মানে স্থির বা মৃত, পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল বা জীবিত। আমরা একটু দেখি একটা একটা করে। আই স দা গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। মেয়েটা নাচতেছে, যখন মেয়েটা নাচতেছে এই মেয়েটা জীবিত না মৃত? একটু চিন্তা করেন। যে মেয়েটা নাচতেছে, আপনি একটা মেয়েকে নাচতে দেখলেন, আপনি একটা মেয়েকে কাঁদতে দেখলেন, আপনি একটা মেয়েকে হাসতে দেখলেন, যে মেয়েটা নাচতেছে সে মেয়েটা জীবিত না মৃত বলেন? মৃত হলে কি সে নাচতে পারতো না? সে নিশ্চয়ই জীবিত। এবং যখন নাচতেছে তার মধ্যে গতি আছে কিনা বলেন? গতি আছে। যখন নাচতেছে সে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, মানে তার মধ্যে গতি আছে এবং সে জীবিত। যেহেতু সে গতি আছে এবং সে জীবিত, তার মানে এই ড্যান্সিং এখানটাতে পার্টিসিপল হয়ে গেল। এই ভার্ব যে এখানে কি হয়ে গেল ভাইয়া? পার্টিসিপল। আশা করি ক্লিয়ার। তারপর দেখেন এইখানে একটা মজার একটা টিপস আছে, একটু সবাই লিখে রাখতে পারেন। পৃথিবীর, সবাই লিখে রাখেন, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স, সব কন্টিনিউয়াস টেন্স, সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, PARTICPLE, সবাই লিখে রাখেন। পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। একটা ছোট্ট গুলো দিয়ে সারা পৃথিবীর সব পার্টিসিপল ক্লিয়ার। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব পার্টিসিপল, সবাই একটু লিখে রাখেন। পৃথিবীতে যত, একটু লিখেন, সবাই লিখেন, পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব পার্টিসিপল। একটু খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে? আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে নাচিতেছি বা নাচতেছি। তাইলে খেয়াল করে দেখেন এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে নিঃসন্দেহে কি হয়ে গেল? এটা পার্টিসিপল। এটা একটা লজিক। আর একটা লজিক ওই যে আগের লজিকটা, যখন বলা হচ্ছে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরে নাচতেছি, তাহলে যে ফ্লোরে নাচতে পারে সে কি জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, তার মধ্যে গতি আছে না নাই? আছে। তার মানে দ্বিতীয় লজিক দিয়েও প্রমাণিত হয়ে গেল এটা একটা পার্টিসিপল। আচ্ছা, 4 নাম্বারটা আমরা একটু দেখি। দা গার্ল কেম হিয়ার ড্যান্সিং, এই বাক্যের অর্থ হচ্ছে মেয়েটা আমার কাছে নাচতে নাচতে এলো। হ্যাঁ, অথবা আপনি বললেন মাই সিস্টার কেম টু মি ড্যান্সিং, আমার ছোট বোন আমার কাছে নাচতে নাচতে এলো। যেই ছোট বোন আপনার কাছে নাচতে নাচতে এলো সেই ছোট বোনটা কি জীবিত না মৃত? মৃত হইলে কি সে আর আসতে পারতো না? তার মানে সে অবশ্যই জীবিত। এবং যেই বোন আপনার কাছে নাচতে নাচতে আসলো ওই বোনের কি গতি আছে বলেন? গতি ছাড়া সে কেমনে আসলো? অবশ্যই যে জিনিস জীবিত তার মধ্যে কি থাকে? গতি থাকে। সো অবশ্যই আপনার বোন অথবা এই মেয়েটা জীবিত এবং তার মধ্যে গতি আছে, সেটাও কি হয়ে গেল? এখানে কি বলা হচ্ছে দেখেন, ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ, মানে নাচ একটা ভালো ব্যায়াম। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এই যে নাচ, এই নাচ এখানে কিন্তু ভাই স্থির। কেমনে স্থির বলেন? কারণ এখানে তো কেউ নাচতেছে না, জাস্ট নাচের ব্যাপারে একটা কথা বলা হচ্ছে। নাচ একটা ভালো ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম, তাই না বলেন? দৌড়ানো একটা ভালো ব্যায়াম। এখানে কি কেউ নাচতেছে? এই মুহূর্তে এখানে কেউ নাচতেছে না, জাস্ট এটা একটা জেনারেল এক্সপ্রেশন যে নাচ একটা ভালো ব্যায়াম অথবা ড্যান্সিং একটা ভালো ব্যায়াম। সো যেহেতু এটা স্থির, এখানে কেউ নাচতেছে না, এখানে কোনো গতি নাই, এই জন্য ভাইয়া এটা হয়ে গেল ভাইয়া জিরান। আনসার হবে গ। ক্লিয়ার কিনা বলেন?